দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের রাজনৈতিক ইতিহাস এক গুরুত্বপূর্ণ দিনের সাক্ষী হতে যাচ্ছে। অগণিত মানুষের প্রত্যাশা, অপেক্ষা ও রাজনৈতিক কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকা তারেক রহমান, যাকে নিয়ে চায়ের আড্ডা থেকে রাজনীতির মাঠ সব মহলেই তৈরি হয়েছে নতুন আলোড়ন। বিগত বছরগুলোতে দেশের বাইরে অবস্থান করলেও তারেক রহমান ছিলেন দেশের রাজনীতির এক প্রভাবশালী ও আলোচিত চরিত্র। দলীয় সিদ্ধান্ত, আন্দোলনের দিক নির্দেশনা এবং কৌশল নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন বলে মনে করেন বিএনপির নেতাকর্মীরা। ফলে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলটির ভেতরে যেমন নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রত্যাশা। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। দলীয় সূত্রগুলো বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার সরাসরি উপস্থিতি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সংকট, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা চলছে, সে বিষয়ে তার স্পষ্ট অবস্থান ও নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তির দেশে ফেরা নয়, বরং এটি বিরোধী রাজনীতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। অন্যদিকে সাধারণ মানুষের একাংশের প্রত্যাশা আরও বিস্তৃত। কেউ দেখছেন তাকে গণতান্ত্রিক রাজনীতির ধারাকে শক্তিশালী করার একজন নেতৃত্ব হিসেবে, কেউ বা আশা করছেন রাজনৈতিক সহনশীলতা ও সংলাপের পথে অগ্রসর হওয়ার উদ্যোগ। সব মিলিয়ে আজকের দিনটি শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অগণিত প্রত্যাশার ভার নিয়ে তারেক রহমানের এই ফেরা কতটা নতুন দিশা দেখাতে পারে, সে উত্তর কেবল সময়ই দিতে পারে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।